আজ এই মতকে কেন্দ্র করে পৃথিবীতে এই গত কয়েকদিন আগে প্রায় 81 জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হল, এই মতটাকে কেন্দ্র করে। সম্মানিত সুধী, ভেরি ইন্টারেস্টিং, 81 জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হওয়া এই সময়ে যখন ফিলিস্তিনের উপরে ইহুদিদের আক্রমণ, আর সেই সময় কয়েকটি ফ্যামিলি একত্রিত হয়ে তারা কালেমা পড়লেন। তার পেছনে কারণ হচ্ছে এই যে একজন ইহুদি তার পরিবারের পক্ষ থেকে একজন মুসলমানকে দাওয়াত করছে। আমরা যেমন একে অপরকে দাওয়াত করি, গত কয়েকদিন আগে ইহুদি পরিবার একজন মুসলমানকে দাওয়াত করলো। মুসলমান তার দাওয়াত খাওয়ার জন্য তার বাড়িতে গেছে, ইহুদির বাড়িতে। ইহুদি তার প্রথম তার সামনে মদের বোতল, মদ তার সামনে উপস্থিত করেছে যে এই মদ তুমি পান করো, প্রথম আপ্যায়ন মদ। মুসলমান মানুষটা তিনি বলে উঠলেন, ইহুদিরে, আমার ইসলাম মদ আমার জন্য হালাল করে নাই। মদ কি? হারাম। জোরে বলুন, মদ কি? হারাম। অতএব মদ হারাম, এটা আমার জন্য হালাল নয়, কাজে আমি মদ পান করতে পারি না। এই কয়েকদিন আগের ঘটনা, ইহুদি একজন মুসলমানকে তার বাড়িতে দাওয়াত করে সর্বপ্রথম আপ্যায়নের আইটেমে প্রথম যে জিনিসটা সেটা দিয়েছে কি? মদ। মুসলমান মানুষটা বলছে আমি মদ পান করবো না। ইহুদি বলছে ঠিক আছে, যদি তুমি মদ পান না করো তাহলে আমি তোমার জন্য বিপরীত বিকল্প কিছু নিয়ে আসতেছি। সে ঘরের ভিতরে ঢুকে এক ঝোপা আঙ্গুর, এই যে আঙ্গুর আমরা বাজারে কিনে নিয়ে আসি, সেই আঙ্গুর একটা প্লেটে এনে তার সামনে দিয়ে দিল। বলছে তুমি আঙ্গুর খাও, যদি মদ না খাও, খাও কি? আঙ্গুর। সে তো আঙ্গুর খাওয়া শুরু করলো। আঙ্গুর খাওয়ার এক ফাঁকে ইহুদি বলে উঠলো যে দেখো, তুমি মদ পান করলে না, এই মদটা তো এই আঙ্গুর দিয়ে তৈরি হয়। মদ তুমি পান করলে না, এটা হারাম, আর আঙ্গুরটা তোমার জন্য কি হইল? হালাল হয়ে গেল। তুমি আঙ্গুর খাচ্ছ, অথচ এই মদটা তৈরি হয়েছে কি দিয়ে? আঙ্গুর দিয়ে। আঙ্গুর থেকে মদ কি তৈরি হয়েছে? অতএব যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা তুমি হালাল মনে করতেছো, আর তৈরি জিনিসটা মদটাকে তুমি হারাম মনে করতেছো, এটা তো তুমি ঠিক করলে না। তখন মুসলমান ইহুদিকে বলল যে তোমার সন্তান কয়জন বলো তো? ইহুদি বলে উঠলো আমার সন্তান একজন, একটি মাত্র মেয়ে আমার। মুসলমান জিজ্ঞাসা করলেন তোমার ঘরে তোমার স্ত্রী বেঁচে আছে কিনা? কাল বাদ আমার ঘরে আমার স্ত্রী বেঁচে আছে। তাহলে দুইজনকে আমার সামনে নিয়ে আসুন। ইহুদি তার ঘর থেকে, ভেতর থেকে তার মেয়ে এবং স্ত্রীকে হাজির করলো। মুসলমান ইহুদিকে মাঝখানে দাঁড় করাইয়া বাম পাশে মেয়েটাকে দাঁড় করালো, আর ডান পাশে তার স্ত্রীকে। এবার ইহুদিকে মুসলমান প্রশ্ন করলো, ইহুদি বলো তো দেখি, এই মেয়েটা তোমার ধর্ম মতে তোমার জন্য হালাল কিনা? কত করো, এই যে তোমার মেয়েটা, এটা তোমার ধর্ম মতে তার তুমি ইজ্জত নষ্ট করতে পারো কিনা? সে তোমার হালাল কিনা? ইহুদি বলছে না, সে তো কখনো আমার জন্য কি নয়, হালাল নয়, বরং কি হারাম। অথচ এই মেয়েটা কিন্তু জন্ম নিয়েছে তোমার স্ত্রী তোমার থেকে। তোমার স্ত্রী কি কয়? হালাল। তোমার স্ত্রী হালাল, আর তোমার স্ত্রীর থেকে জন্ম নিয়েছে কে? মেয়েটি, আর সে মেয়েটি কি? হারাম। তাহলে দেখো, একটাকে তুমি হারাম বলতেছো, আরেকটাকে কি হালাল বলতেছো। তখন ইহুদি অবাক হয়ে গেল, কিরে, এই মুসলমান তো শিয়ানা মুসলমান, সুবহানাল্লাহ বলেন না? এই মুসলমান তো সাধারণ মুসলমান নয়, ইসলাম তো এত গভীরের বিষয় চিন্তা করে। আমার সন্তান সেটা আমার জন্য হালাল নয়, স্ত্রী আমার জন্য হালাল, অথচ একটার থেকে আরেকটা আসছে। কাজে মদ এটা আসছে আঙ্গুর থেকে, আঙ্গুর এটা হালাল, আর মদটা কি? হারাম। একটু সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই মদ হারাম, এটা আঙ্গুর থেকে আসলেও সেটা হারাম। তোমার কন্যা সন্তানটি, তোমার স্ত্রী তোমার থেকে আসলে সেটা তোমাদের জন্য কি? তোমার জন্য এটা হারাম। অতএব এখানে তোমার মধ্যেই তোমার স্ত্রী হালাল, আর তোমার মেয়েটা কি? হারাম। ইহুদি সাথে সাথে আশপাশের ইহুদিদেরকে ডেকে বলছে যে আসো, এতদিন পর্যন্ত ইসলাম থেকে বুঝি নাই,
কতক্ষণ না ইসলাম সম্পর্কে আমাদের বিরূপ ধারণা ছিল, অতএব আজকে আমার ইসলাম পরিষ্কারভাবে বুঝে এসেছে। ইসলাম হচ্ছে এমন পৃথিবীর মধ্যে মহাসত্যের কথা বলে। সুবহানাল্লাহ বলেন।